আমি তো আমার এই ছোট্ট জীবনে 33 বছর বয়স, আমার যতটুকু আমি বুঝছি এই দেশের যত ইবাদত বেশিরভাগ সব খাওয়া ভিত্তিক। সবে বরাতে খাওয়া, এক কথা বলেন না কেন? সবে মেরাজে খাওয়া, লাইলাতুল কদরে খাওয়া, দুই ঈদে খাওয়া, মানুষ মরে গেলে খাওয়া, জন্মদিনে খাওয়া, মৃত্যুদিনে খাওয়া ছাড়া কি আছে? আর আমি যা দেখছি এই দেশের মুসলমান, বিশেষ করে এখানে আর ভারতে আমি যতগুলো রাজ্যে ঘুরলাম, এই দুইটা দেশের মুসলমানেরা অন্য কিছু যদি নাও জানে, কি করে খাওয়া লাগে এটা জানে। আমার দাদা একটা গল্প বলতেন, এক মুসলমান, এক খ্রিস্টান আর এক ইহুদি, তিনজন মিলে দোস্তি করে সারাদিন ঘোরাঘুরি করে বলছে খোদা লেগে গেছে, খাবার নিয়ে আসে। দোকান থেকে পাউরুটি নিয়ে এসেছে। মুসলমান বলছে আমরা ভাগ করে খেয়ে নেই। ভাগ করে খাওয়ার পরে একটা রুটি বেঁচে আছে। ইহুদি খ্রিস্টান বলে এখন তো খেলাম, বাকিটা রেখে দেন, পরে যখন খোদা লাগবে খাওয়া যাবে। মুসলমান বলছে কোনো অসুবিধা নেই, এই গাছের নিচে আমরা সবাই ঘুমিয়ে পড়ি, ঘুমের ভেতরে যে আশ্চর্য স্বপ্ন দেখবে সে ওই রুটি খাবে। ঠিক আছে, সবাই ঘুমায়, ওর তো ঘুম আসে না। ওই দুইজন তো ক্লান্ত, সারাদিন পরিশ্রম করে হাঁটাহাঁটি করে ঘুমিয়ে গেছে গাছের নিচে। আস্তে করে উঠে রুটিটা খেয়ে এবার ঘুমিয়েছে। খ্রিস্টান উঠে ডাক দিয়ে বলছে ওঠেন। কেন? আমি আমার আশ্চর্য স্বপ্ন দেখলাম। স্বপ্নের ভেতরে দেখি প্রথম আসমানে আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম আমাকে ডাক দিয়ে বুকে জড়িয়ে বলে উম্মত আমি তোর উপরে খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। রুটি তো আমার হয়ে গেছে, আপনারা ওঠেন না কেন? ইহুদি ডাক দিয়ে বলে তোমার স্বপ্ন হলো, তুমি তো প্রথম আসমানে। আমার নবী হযরত ঈসা মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে আমারে ডাক দিয়ে বুকে জমা দিয়ে, কপালে জমা দিয়ে বুকে জড়িয়ে বলছে উম্মত তোর বাস্তব জীবনের উপর আমি রাজি আছি, ওই যে রুটি আছে তুই খেয়ে নে। এত বড় জায়গায় ষষ্ঠ আসমানে আল্লাহর সাথে যিনি কথা বলতেন মুসা নবী, তিনি যদি এ কথা বলতে পারতেন রুটি তো আমার, মুসলমান তো জেগে ঘুমাচ্ছে, ওঠে না। আরে যখন গোতা দিয়ে চিমটি দিয়ে তুলেছে বলে কি ওঠো না কেন, রুটি তো আমাদের হয়ে গেছে। কিন্তু সবই শুনছে, ডাক দিয়ে বলছে তোমাদের স্বপ্ন হলো, তোমরা যখন ঘুমিয়ে গিয়েছো আমি দেখি বিশাল এক দৈত্য দানব আমার সামনে এসে বলছে এই মুসলমান যদি বাঁচতে চাস রুটি খা। করবো কি? জীবন বাঁচানোর তাগিদে রুটি খেয়ে ফেলিস। ইহুদি খ্রিস্টান ডাক দিয়ে বলে ভাই এত বড় বিপদ গেল, আমাদের ডাকতে পারলে না। ডাকবো কি করে? একজন আছে প্রথম আসমানে আর একজন ষষ্ঠ আসমান। ওরা বলছে ঠিক আছে বিপদ কেটে গেছে, এই ভালো। কি করে খাওয়া লাগে ধান্দা করে এটা আমরা সবচাইতে বেশি জানি।